আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। এটি হলো ক্লিক বেট। ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ক্লিক বেট কী, ক্লিক বেট করলে কি হয় এবং কিভাবে আমরা ক্লিক বেট থেকে রক্ষা পাবো, বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ক্লিকবেট হলো যখন কেউ একজন বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোনো টেক্সট অথবা শিরোনাম সহ লিঙ্ক দিবে, অর্থাৎ একটা লিঙ্ক দিয়ে দেবে। যে কোনো পোস্টের লিঙ্ক তৈরি হয়, লিঙ্ক দিয়ে দেবে, ওই লিঙ্কে প্রবেশ করতে বলবে, লিঙ্কটাকে দেখতে উৎসাহিত করবে। লিঙ্কের ভেতরে কি আছে বা কি তথ্য আছে এটার কোনো বিস্তারিত বিবরণ দেবে না, ভিতরে প্রবেশ করে দেখতে বলবে। অতিরঞ্জিতভাবে উপস্থাপন করবে যাতে করে একজন ব্যক্তি ওই লিঙ্কে প্রবেশ করে দেখতে চাইবে, কিন্তু লিঙ্কের ভিতরে প্রবেশ করে দেখবে লিঙ্কে কিছুই নাই। তখন এটা হবে ক্লিক বেট। যে বিষয়বস্তুগুলো সত্য বা প্রকৃত নয়, এই বিষয়বস্তুগুলো কিন্তু লোকেরা কখনো দেখতে চাইবে না, অথবা ভুল করে যদি আপনার লিঙ্কে প্রবেশ করে পরবর্তীতে তারা আর উৎসাহ পাবে না, উৎসাহ হারিয়ে ফেলবে। তাহলে ক্লিক বেট হলো আপনি যখন কোনো লিঙ্ক শেয়ার করে দেবেন, আপনার পোস্টের লিঙ্কের ভিতরে কিছুই থাকবে না, উপরে এত সুন্দর শিরোনাম দিয়ে দেবেন, মানুষ আগ্রহ প্রকাশ করবে। এটাকে বলা হচ্ছে ক্লিক বেট। এবার একটু আমরা আসি যে ক্লিকবেট ফেসবুক কিভাবে শনাক্ত করে। ক্লিকবেট শনাক্ত করার জন্য ফেসবুকের কিছু সংকেত রয়েছে, গুরুত্বপূর্ণ সংকেত রয়েছে। আপনি যে পোস্ট করছেন তা ভুল কিনা, কিংবা আপনার পোস্টটা অন্যের কাছে ও মন্তব্য করার কথা বলেছেন কিনা, এই সংকেতগুলো নির্ধারণ করবে। অর্থাৎ ফেসবুকের যে সংকেত আপডেট করা হয়েছে ওই সংকেত অনুযায়ী আপনার পোস্টটাতে আপনি কাউকে মন্তব্য করা, কাউকে আপনার প্রশ্নের উত্তর দেওয়া, কাউকে আপনার লিঙ্কে প্রবেশ করে আপনার ভিডিওটা দেখা, আপনার কন্টেন্টটা দেখা, এটা যদি হয়ে যায়, এই সংকেতগুলো ধরে ফেলবে এবং আপনার ওই পোস্টটা, ওই কন্টেন্টটা ক্লিকবেট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু জেনে নেব আপনি আপনার পেজ বা প্রোফাইলে যদি ক্লিকবেট শেয়ার করেন তাহলে কি হবে। আপনি আপনার পেজ বা প্রোফাইলে ক্লিকবেট সম্পর্কিত যে পোস্টগুলো শেয়ার করবেন, এগুলো আপনার ফিডের অর্থাৎ আপনার যে প্রোফাইলটা রয়েছে, প্রোফাইলে ঢুকে গেলে যা আমরা দেখি সেটা হচ্ছে আপনার ফিড। এই ফিডের একেবারেই নিচে প্রদর্শিত হবে এবং এগুলো অন্যেরা বেশি দেখতে পারবে না, অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ এটাকে ডিস্ট্রিবিউশন করবে না, অন্যের কাছে পৌঁছিয়ে দেবে না। এখন আসি, বারবার যদি আপনি ক্লিকবেট করেন তাহলে কি হবে। বারবার আপনি একই কাজ করতেছেন, এমনকি এই ক্লিকবেটটা মেসেঞ্জারে শেয়ার করলেও হতে পারে। বারবার যদি আপনি ক্লিকবেট শেয়ার করেন তাহলে প্রথমটা তো হলো যে আপনার নিউজ ফিডের সবার নিচে থাকবে, অর্থাৎ পাবলিক এটা দেখতে পারবে না, জনগণ এটা দেখতে পারবে না। দ্বিতীয়টা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ আপনার এই ক্লিকবেট সম্পর্কিত কন্টেন্টটা শেয়ার করবে না, ডিস্ট্রিবিউশন করবে না। তৃতীয়টা হচ্ছে যে পেজটা বারবার ক্লিকবেট শেয়ার করবে ওই পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, পেজটা ফেসবুক থেকে ব্যান হয়ে যেতে পারে। এবার একটু আমরা জেনে নেব এই ক্লিকবেট এড়াতে আমরা কি করব। অ্যাভয়েড ক্লিকবেট। প্রথমটা হচ্ছে আমরা যা পোস্ট করব তার প্রকৃত এবং সঠিক শিরোনাম আমাদের পোস্টের উপরে থাকবে, শিরোনামে দেয়া থাকবে, অর্থাৎ শিরোনাম দেখেই যেন আমরা বুঝতে পারি পোস্টের ভিতরে কি আছে। শিরোনাম দিলাম একটা আর পোস্টের ভিতরে গিয়ে দেখছি আরেকটা, তখনই হবে ক্লিকবেট, এটা আমরা করব না। দ্বিতীয়টা হচ্ছে টেক্সট প্রম্পট বা কল টু অ্যাকশন। এটা ফেসবুকের একটা সিস্টেম, টেক্সট প্রম্পট বা কল টু অ্যাকশনের মাধ্যমে যে তথ্য আমরা পোস্ট করতে চাচ্ছি তার সত্যতা বুঝে যাচাই করে এরপর আমাদেরকে পোস্ট করতে হবে এবং পোস্টের সঙ্গে শিরোনাম ও পোস্টের মিল 100% থাকতে হবে। এরপর আসি যে সঠিক বিষয়বস্তু সহ নিবন্ধ শেয়ার করতে হবে। আমি যা দেখাতে চাচ্ছি তার বিষয়বস্তু এবং পোস্ট দুটোই একই রকম থাকতে হবে এবং জনগণকে কৌতূহলী করার জন্য কখনো বিভ্রান্তিকর তথ্য ওখানে দেয়া যাবে না। যা সঠিক তথ্য, যা সত্য তথ্য তাই আমাদেরকে দিতে হবে। তো এগুলো যদি আমরা করি তাহলে আমরা ক্লিকবেটটা এড়াতে পারবো। এবার আসি কি করা যাবে না। আমরা ক্লিকবেট
যাতে আমরা না পড়ে যাই, এই জন্য আমরা কি করব না। প্রথমটা হচ্ছে শিরোনামে বা বডি টেক্সটে, শিরোনামে বা বডি টেক্সটে কোনো তথ্য আটকিয়ে রাখা যাবে না, অর্থাৎ আপনি যা বলতে চাচ্ছেন পুরো তথ্যই ওখানে দিয়ে দিতে হবে। যেমন আপনি লিখেছেন, আপনি একটা কিছু শেয়ার করতে চাচ্ছেন, অর্ধেক লিখেছেন, বাকিটা লেখেন নাই, তখন কিন্তু এটা আপনার ক্লিকবেট হয়ে যাবে। আমরা যা লিখবো পুরোটাই লিখবো। দ্বিতীয়টা হচ্ছে এটা কেমন যে আমি একটা জিনিস লিখলাম, লেখার পরে ওই জিনিসটা পূর্ণতা দিলাম না, হ্যাঁ, ওই জিনিসটা পূর্ণতা না দিয়ে গ্যাপ রাখলাম এবং দর্শকদের মনের মধ্যে একটা কিউরিওসিটি জাগলো, আগ্রহ জাগলো, আসলে কি 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 এইরকম যদি হয়, এটা হবে ক্লিকবেট। এরপর একটা হচ্ছে অতিরঞ্জিত বা চাঞ্চল্যকর কিছু বিষয়বস্তু দেয়া যাবে না, অর্থাৎ আপনি আপনার পোস্টে কোনো অতিরঞ্জিত বা নিজের মন মাতানো সাজিয়ে গুছিয়ে দিলেন এইরকম কিছু করা যাবে না। তাহলে এই কাজগুলো যদি আমরা করি, ক্লিকবেট এড়াতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, একে অপরের পাশে থাকুন, পাশে রাখুন। ধন্যবাদ।